হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ রবিবার, ঘড়িতে সকাল এখন 7টা। এক গ্লাস গরম জল নিয়ে চলে এসেছি আমার ফ্ল্যাটের এই বারান্দায়। গতকাল রাত থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তাই আজকে সকালের আকাশ বেশ মেঘলা। দিনের শুরুটা আমার এরকম এক গ্লাস গরম জল দিয়েই হয়। আমাদের ফ্ল্যাটের এই বারান্দাটি হচ্ছে পূর্ব দিকে, তাই সকাল থেকেই এখানে কড়া রোদ থাকে। আমার সবচেয়ে পছন্দের জায়গা এই বারান্দাটি। আমি যখন ঘরে একা একা থাকি তখন এই বারান্দায় এসে বসলে আমার বেশ ভালো একটা সময় কেটে যায়। আগে জানেন বারান্দাটি ফাঁকাই ছিল, মানে এরকম কোনো নেট লাগানো ছিল না, কিন্তু পায়রার উৎপাতের জন্য শেষ পর্যন্ত এই 2 মাস আগেই নেটটি লাগানো হয়েছে। বারান্দায় টবের মধ্যে আমার যত গাছ ছিল, পায়রাগুলো এসে খুঁটে খুঁটে সব নষ্ট করে দিচ্ছিল। আর কোনো উপায় না দেখতে পেয়ে শেষ পর্যন্ত এই নেট লাগানো। এখন নিশ্চিন্ত। জানেন, আমার হাজবেন্ডের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই ভাবছি লাঞ্চে একটু ঝালঝাল করে কিছু বানাবো। সকালের চা আর জলখাবার খাওয়ার পরে আমি এখন ডাইনিং টেবিলটাকে একবার ভালো করে মুছে নিচ্ছি। জলখাবারে বানিয়েছিলাম এঁচোড়ের তরকারি আর রুটি, যেটার আর ভিডিও করা হয়নি, কারণ ওই সময় আমার ছেলে ফোন করেছিল আর আমার মোবাইলেই ফোন করেছিল। আমার ঘরের কাজে যে আমাকে হেল্প করে সেই মেয়েটিও চলে এসেছে। রান্নাঘরের বাসন মাজা হয়ে গেলে আমি দুপুরের খাবার বানাতে ঢুকবো। আমার ঘরের ভিতরেও বেশ কিছু গাছ রাখা থাকে, সেই সমস্ত গাছগুলিকেই এখন হাজবেন্ড বারান্দায় নিয়ে এসেছে। আর কিছু একটা মনে হয় গাছে স্প্রে করছে। আজকে আর অ্যাকোরিয়ামে ডিপ ক্লিন করতে হবে না, শুধু জলটা চেঞ্জ করে দিলেই হবে। চলুন এবার আমি রান্নাঘরে যাব। এখন থেকে রান্না শুরু না করলে দেরি হয়ে যাবে। আমার মতো করে আজকে লাঞ্চে বানাবো ড্রাগন চিকেন। শুক্রবার বিকালবেলা অফিস থেকে ফেরার সময় হাজবেন্ড বোনলেস চিকেন নিয়েই ঘরে ঢুকেছিল। ড্রাগন চিকেনের জন্য আমি বোনলেস চিকেনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে চিকেন স্ট্রিপ যেরকমভাবে কাটে সেরকমভাবে একটু কেটে নিচ্ছি। হাজবেন্ড যখন এই বোনলেস চিকেনটা এনেছিল তখন চিলি চিকেনের পিস করে এনেছিল। আমি সেই চিলি চিকেনের পিস থেকে এরকম পাতলা পাতলা স্ট্রিপের মতো পিস করে নিচ্ছি। এবার এই চিকেনের পিসগুলিকে ম্যারিনেট করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ফেটিয়ে নেওয়া একটা ডিম। যেহেতু ড্রাগন চিকেন বানাচ্ছি আর এটা খেতে বেশ ঝালঝাল হয়, তাই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য দেব একটু কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেবেন। এবার দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এই সমস্ত কিছুকে এবার চিকেনের সাথে ভালো করে মাখতে হবে। আমি হাত দিয়েই মাখছি, আপনারা চাইলে এই কাজটা করার জন্য চামচ ব্যবহার করতে পারেন। চিকেনটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার যে সবজিপাতিগুলো লাগবে সেগুলোকে একটু কেটে নেব। চিলি চিকেন বানাতে যেমন ক্যাপসিকাম লাগে, এই ড্রাগন চিকেন বানাতেও ক্যাপসিকাম লাগবে। শুধু এখানে ক্যাপসিকামটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই যে আমার ক্যাপসিকাম লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। আমাকে আরেকটু ক্যাপসিকাম কাটতে হবে। আসলে ড্রাগন চিকেনের সাথে যে রাইসটা আমি বানাবো তাতেও একটু ক্যাপসিকাম লাগবে। রাইসের জন্য ক্যাপসিকামকে আবার এরকম ছোট ছোট পিসে কাট করে নিচ্ছি। চলুন, ক্যাপসিকাম কাটা তো আমার হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে কেটে নিই। পেঁয়াজকে প্রথমে 2 ভাগে ভাগ করে নিলাম। তারপরে পেঁয়াজটাকে একটু লক্ষ্য করে দেখুন, আমি আড়াআড়িভাবে একটু মোটা মোটা করে কাট করছি। এবার এই টুকরো থেকে পেঁয়াজগুলিকে একটা একটা করে ছাড়িয়ে নেব। ড্রাগন চিকেনে এইরকমভাবে লম্বা লম্বা পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজের প্রতিটি টুকরোকেই আমার এরকমভাবে ছাড়ানো হয়ে গেছে। রাইসের জন্য ক্যাপসিকামকে যেরকমভাবে কেটেছিলাম, পেঁয়াজটিকেও ঠিক সেইভাবেই কুচি কুচি করে কেটে নিলাম। নিয়ে নিয়েছি 3টের মতো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো খুব ঝাল জানেন, তাই 3টেই নিলাম। আর ড্রাগন চিকেন যখন, তখন শুকনো লঙ্কা তো লাগবেই। শুকনো লঙ্কাগুলোকে একদম কুচি কুচি করে কাটছি না, কাঁচি দিয়ে এরকম বরফির মতো কেটে নিচ্ছি। আর লাগবে কাজু। গোটা কাজুকেই আমি একটু ভেঙে নিয়েছি। যা যা সবজিপাতি কাটলাম সমস্ত সবজিগুলোকে একটা থালার মধ্যে এরকমভাবে সাজিয়ে নিয়েছি, তাহলে রান্না করার সময় সুবিধা হবে। আদা ও রসুনকেও এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। সকালে জলখাবার খেতে খেতেই ভাতটা আমার হয়ে গেছিল, আর ভাতটাকে এরকম একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এটা কিন্তু কোনো বাসমতি রাইস নয়, আমরা বাড়িতে যে নর্মাল চালটা খাই সেটাই।
চলুন এবার রান্না শুরু করি। আমি তো স্টিলের কড়াইতে রান্না করি, সেটাকেই এখন একটু গরম করতে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক, এদিকে ড্রাগন চিকেন রান্নার জন্য যে সসটা লাগবে সেটাকে রেডি করে ফেলি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু টমেটো কেচাপ, রেড চিলি সস। আমরা একটু ঝাল খেতেই পছন্দ করি, তাই রেড চিলি সসটা বেশিই নিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সসগুলির পরিমাণ সেরকমভাবে নিয়ে নেবেন। নিলাম একটু গ্রিন চিলি সস, আর লাগবে একটু ভিনিগার। আমি 3-4 ফোঁটাই ভিনিগার দিলাম। আর এবার নিয়ে নিচ্ছি একটু সয়া সস। আপনারা ডার্ক সয়া সস কিংবা লাইট সয়া সস যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার এই সসগুলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন। আপনারা চাইলে এখানে একটু মিষ্টির জন্য চিনিও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে সসের এই মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। এদিকে কড়াইও আমার গরম হয়ে গেছে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। এই ধরনের স্টিলের কড়াইগুলিকে রান্না করার আগে ভালো করে গরম করে নিতে হয়। তেলটাও গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনগুলিকে ভেজে নিই। চিকেনের পিসগুলিকে খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না। এমনিতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য চিকেনের পিসগুলিতে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে। খুবই হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যে স্টিলের কড়াইতে আমি এখন এই চিকেনগুলি ফ্রাই করছি, এই কড়াইটা হচ্ছে স্টেনলেস স্টিলের ট্রাইপ্লাই কড়াই। স্টিলের এই কড়াইগুলি প্রচণ্ড ভারী হয় জানেন, আর একবার গরম হয়ে গেলে একদম ননস্টিকের বাসনের মতো হয়ে যায়। এমনকি এই কড়াইগুলি মাজতে গেলে খুব একটা পরিশ্রম করতে হয় না, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য চিকেনের কালারটা কি সুন্দর এসেছে দেখুন। চিকেনটা তো ফ্রোজেনই ছিল আর ম্যারিনেটও করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ ভাজতে সময় লাগছে না। চিলি চিকেনই বলুন আর এই ড্রাগন চিকেনই বলুন, চিকেন পাকোড়াটা ভাজতেই যা টাইম নেয়। 3টে লটে আমার এই চিকেন পাকোড়াগুলো ভাজা কমপ্লিট হলো। চিকেনগুলো ভাজার পরে কড়াইতে যে তেল বেঁচে আছে এর মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আর আদা কুচির পরিমাণ কিন্তু এই রান্নায় একটু বেশি পরিমাণেই লাগে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো, যেগুলোকে আমি বরফির আকারে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি টুকরো করা কাজুগুলো। এবার এই সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না রসুনগুলোর গায়ে একটু হালকা রং ধরছে আর একটা রসুনের গন্ধ বেরোচ্ছে। কাজু, আদা, রসুন, শুকনো লঙ্কা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই আগে থেকে বানিয়ে রাখা সসের মিশ্রণটা চামচে করে এর মধ্যে দিয়ে দেবো। সসের মিশ্রণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে। আর এই সময়ই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দেওয়ার পরে এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে খুব তাড়াতাড়ি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব বেশি মচতে দেওয়া চলবে না। এখানে নুন চিনির স্বাদটাকে আপনারা একটু টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনের স্ট্রিপগুলিকে সবের মধ্যে দিয়ে দিলাম। একটু হাই ফ্লেমে এই সমস্ত কিছুকে খুব তাড়াতাড়ি মিক্স করে নিতে হবে। যে বাটির মধ্যে আমি সসের মিশ্রণ তৈরি করেছিলাম তার মধ্যে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। এইভাবে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি বানিয়ে নিতে পারেন, তবে ড্রাগন চিকেন একটু ড্রাই হয়। এবার গ্যাসের ফ্লেম হাই করে সব কিছুকে ভালো করে মিক্স করে নিলেই রেডি ড্রাগন চিকেন। এই যে তৈরি হয়ে গেছে আমার ড্রাগন চিকেন। দেখতে কিন্তু দারুণ হয়েছে। বিশেষ করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর এসছে দেখুন। কড়াই থেকে ডিশ আউট করা আমার হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু সাদা তেল। চিকেন তো রেডি, চলুন এবার রাইসটাকে বানিয়ে নিই। রাইস বানানোর জন্য এই বড় কড়াইটা বের করলাম। একটু বড় জায়গা হলে ভাতটা নাড়াচাড়া করতে সুবিধা হয়। সামান্য একটু সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি একটু বাটার। তেলের মধ্যে বাটারটা মেল্ট হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচিগুলো, তার সাথে একটু শুকনো লঙ্কা কুচি। এখানে অবশ্য শুকনো লঙ্কাগুলোকে আমি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর একটু গাজর কুচি। সব সবজিগুলো দিয়ে একটু হালকা হাতে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলোকে খুব বেশি মজতে দেওয়া চলবে না, বেশি মজে গেলে সবজির ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো নুন আর একটু সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এরপরে আগে থেকে যে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিতে হবে। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রাইস। এই সময় নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতো রাইসটাকে বানিয়ে নিতে পারেন। চলুন, চিকেন আর রাইস দুটোই আমার হয়ে গেছে। এখন শুধু রান্না করতে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে মাজবো, ধোবো আর গ্যাস ওভেনটাকে একটু পরিষ্কার করব। গ্যাস ওভেন আর কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করে নিয়ে স্নান পুজো সেরে তারপরে একটু বেরোবো, যাবো নার্সারিতে গাছ দেখতে। চলুন, আমি রেডিও হয়ে গেছি, এবার বেরোনো যাক। আপনাদের আজকে সঙ্গে নিয়েই নার্সারিতে যাব। এখন ঘড়িতে প্রায় বেলা 12:30। মনে হয় 2টোর মধ্যেই ফিরে আসতে পারবো। আসলে সপ্তাহের আর অন্যান্য দিন তো বেরোনো যায় না, তাই রোববার করেই আমরা একটু দুজনে বেরোতে পারি। খুব বেশি দূরে নয় নার্সারিটা, আমাদের বাড়ি থেকে এই 10-15 মিনিটেরই রাস্তা। এই যে অলরেডি আমরা চলে এসেছি নার্সারিতে। আমার এই নার্সারিটাতে আসতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে সাজানো আর বেশ বড়। আমার ঘরের বেশিরভাগ গাছই এখান থেকে কেনা। গোটা নার্সারি জুড়ে গ্রিন শেডের নিচে এই হ্যাঙ্গিং গাছগুলিকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এখন কিন্তু রাঁচিতে বেশ গরম পড়ে গেছে। এর আগে কদিন ধরেই বেশ লু বইছিল। এই এত গরমের মধ্যেও নার্সারির প্রতিটি গাছকে দেখুন একেবারে দেখার মতো সবুজ হয়ে আছে। আমরা 2টো বেলি ফুল আর এই ইনডোর প্ল্যান্টটা নিলাম। এবার এই প্ল্যান্টার দুটোর মধ্যে কোনটা যে নেব সেটাই বুঝতে পারছি না। গ্রিনটা অত ভালো লাগবে না, গ্রিনটা ভালো না, সাদাই ভালো। আর একটা সাদার মধ্যে কমলা ফুলের মতো, ওইটা তার থেকে এটা বেশি সুন্দর। এটাই নই, পিন্টু আরাম সে লাগাও। ওটা দেখে নিয়েছো? এটা ক্র্যাক নেই তো? এবার গামলা দেখ लीजिए तो क्रैक क्रैक चेक कर लीजिए। हम तो ऐसे ही डाला। ফাইনালি সাদার মধ্যে এই প্ল্যান্টারটাই আমাদের পছন্দ হলো। এনারা এখানে ইনডোর প্ল্যান্টটিকে প্ল্যান্টারের মধ্যে সুন্দর করে মাটি দিয়ে লাগিয়েও দিলেন। এই যে আমাদের এই 3টে গাছকে এবার গাড়ির ভিতর ঢোকাতে হবে। ডিকিতে ঢোকানো গেল না জানেন, তাই গাড়ির পিছনের সিটে এইভাবে রাখা হয়েছে। চলুন এবার বাড়ির পথ ধরি। লাল হলুদ ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, ওই পাশেই হলো রাঁচি এয়ারপোর্ট। 2টোর মধ্যে ঢুকবো টার্গেট করে গেলেও বাড়িতে ঢুকতে ঢুকতে 2:30 বেজে গেল জানেন। আর দুজনেরই বেশ খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে শশা কেটে খেতে বসে পড়লাম। ড্রাগন চিকেন আর রাইস 2টো রান্নাই সেদিন খেতে খুব ভালো হয়েছিল। কখনো কখনো হয় না, এক্সপেকটেশনের বেশি একটু ভালো হয়ে যায়। আজকের রান্না দুটি সেরকমই হয়েছিল। লাঞ্চ সেরে আমরা এখন একটু নিউজ চ্যানেল চালিয়ে বসেছি। কাশ্মীরের পেহেলগাঁওয়ের সেই মর্মান্তিক দুঃখজনক ঘটনা, যে ঘটনার বিরুদ্ধে অনেক দেশের মানুষই আজ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তবে আমরা সাধারণ মানুষরা এর জন্য হয়তো কিছুই করতে পারবো না। এই নিউজ দেখতে দেখতেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট আরেকটি ব্লগে।